বিগত দিনেও দেখছি ঢাকা শহরে আপনার যদি সামান্য বৃষ্টি হয় অনেক পানি জমে থাকে। তারপরেও অনেক কাজ করা হয়েছে, বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হয়েছে, তারপরেও পরিকল্পনার অভাব মনে হচ্ছে। পরিকল্পনার অভাবের কারণে আজকে পানি জমে থাকে, একটা নিউ মার্কেটের মতো এলাকায় পানি জমে থাকে, ঢাকার বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থানে পানি জমে থাকে। এটা হলো পরিকল্পনার অভাব এবং আপনার সৎ লোকের অভাব, ভালো লোকের অভাব। যদি ভালো লোক থাকতো এই পানিগুলো জমতো না, জনদুর্ভোগ হতো না, ঢাকা শহরে মানুষজন জনদুর্ভোগে পড়তো না। আমি আশা করি যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন, ডেসা, আপনার পানি উন্নয়ন বোর্ড যারা আছেন এবং রোডস অ্যান্ড হাইওয়ে যারা আছেন, তারা একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সঠিক একসাথে মিটিং করে, একসাথে পরিকল্পনা করে, যাতে করে আমাদের জনদুর্ভোগ না হয়, বৃষ্টি হলেই যে জলাবদ্ধতা না হয় সেদিকে লক্ষ্য রাখবে। বিভিন্ন আপনার মেশিনগুলো পড়ে আছে, বিভিন্ন চাহিদাবাদ বিভিন্ন জায়গায় মেশিন পড়ে আছে, এগুলো অকেজ হয়ে পড়ে আছে, এগুলো কাজ। এবং খাল খননটা অবশ্যই আপনারা করবেন। খালের মধ্যে আমরা যারা জনগণ আছি তারাও সচেতন না, এবং যারা দায়িত্বে আছি তারাও সচেতন না, যার কারণে এই জলদুর্ভোগের আমাদের পড়তে হয় আর কি। শুধু জলাবদ্ধতা না, এখানে আপনার যানজটের ব্যাপার আছে। আগে বহির্বিশ্বে দেখবেন সিগন্যাল আমরা মেনে চলি, বহির্বিশ্বে যারা আছে তারা সিগন্যাল মেনে চলি। বাংলাদেশের লোকজন এই সিগন্যালটা আমরা মানতে চাই না। আর এই সিগন্যালটা আবার দেখা যায় কোথাও কোথাও সিগন্যাল দিয়ে থাকে 2 মিনিট, কোথাও দিয়ে থাকে 10 মিনিট। ঠিক আছে, এই সিগন্যালগুলো এবং এই যে জনদুর্ভোগগুলো, যে পানিগুলো উঠে থাকে, এগুলো কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইচ্ছা করলেই পারে, এবং সদিচ্ছা থাকলে, ভালো লোক থাকলে এটা করা সম্ভব। বসে অবশ্যই অযোগ্য উঠছে। আপনি দেখতে পারতেছেন যে আপনার ঢাকা শহরে আপনার ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। এটা কিন্তু মানে পরিকল্পনা অভাব, যার কারণে ফ্লাইওভার নির্মাণ করেছে। এবং ঢাকা শহরের রোড যেটা আপনার ম্যাপ করা হয়েছে, এই ম্যাপেও কিন্তু আপনার দুর্বলতা আছে। আপনার যারা বিশেষজ্ঞ আছে তারা দেখবেন যে ম্যাপগুলোতেও আপনার দুর্বলতা আছে, যে ঢাকা শহর যে রাস্তাঘাটের ম্যাপগুলো করা হয়েছে এগুলোতে দুর্বলতা আছে। একটু বৃষ্টি হলে আপনারা দেখেন যে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, মানুষের চলাচল করতে অসুবিধা হয়। সো এটা অবশ্যই খারাপ দিক। সিটি কর্পোরেশন যদি এই বিষয়ে একটু খেয়াল রাখতো, ভালো ড্রেনেজ ব্যবস্থা করতো, তাহলে হয়তো বা এই সমস্যা থেকে আমরা করতে পারতাম। এটা তো অবশ্যই সাফারিং এর ব্যাপার, কারণ হচ্ছে সাধারণ মানুষ যাতায়াত করে, স্টুডেন্ট প্লাস বৃদ্ধ মানুষ সবারই চলাচল করতে খুব অসুবিধা বা কষ্ট হয়, ভোগান্তির মধ্যে পড়তে হয়। এটা অবশ্যই খুব খারাপ দিক, এটা তো ভালো দিক না অবশ্যই। এখন এটা তো মানুষ আসলে ইচ্ছা করে না, এটা হচ্ছে এক প্রকার বাধ্য হয়ে করতে হয়। সো না করে তো উপায় নাই, আর কোনো ওয়ে নাই। সো বাধ্য হয়ে এটা করতে হয় মানুষের। তো মানুষ তো আর বাসায় বসে থাকতে পারে না, অবশ্যই কাজকর্ম করতে হয়, বাইরে যেতে হয়। সো সব দিক মিলে তো মানে এক প্রকার বাধ্য হয়ে এখানে চলাফেরা করতে হয়। অনেক ভাই এখন দোকানপাট খুলতে অসুবিধা হইতেছে। এখন দেখা যায় অনেকে বাইরে কিছু মালামাল রাখে, ওগুলোর ভিতরে পানি যেতেছে, দোকানদারদের, ব্যবসায়ীদের একটা আর্থিকভাবে লস হইতেছে। এটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। যখনই এরকম বৃষ্টি বেশি পরিমাণে হয়, দেখা যায় এরকম পানি উঠে, কিন্তু মার্কেট কর্তৃপক্ষ এটার কোনো একটা ব্যবস্থা নিতেছে না। এটা নেওয়া উচিত। এটা ব্যবস্থা না নিলে আমাদের ব্যবসায়ীদের অনেক ক্ষতি। তো দেখা যায় আমাদের মার্কেটে যারা জ্ঞানীগুণী বড় মুরব্বীরা, সিনিয়ররা আছে, তারা দেখবে। তারপরও আমাদের তরফ থেকে বলা যায় এটা নিয়ে দ্রুত কাজ করা হোক, যত দ্রুত এটা নিয়ে ভালো একটা কাজ করা হবে আমাদেরই সুবিধা, সকলের ভালো হবে, এটাই আর কি। ভাই বৃষ্টি হোক, তুফান হোক, আমরা যেহেতু কর্মজীবী, কর্ম করে আমাদের চলতে হয় না। বৃষ্টি হোক আর পানি হোক, যে পানি হোক, আমাদের এর মধ্যে আসতে হবে। না আসলে কোনো বিকল্প নাই ভাই, জীবিকা তাগিদে আমাদের আসতেই হবে যেভাবেই হোক।